আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়া থেকে আসার পর থেকে এই দেখেন এই কাজে ঢুকেছি, ইলেকট্রনির এসব কাজে। ইলেকট্রিন ওয়ারিং করা, এই যে দেওয়াল কাইটে পাইপ ভিতরে ঢুকাই দিয়ে এই বোর্ড লাগায় এসব কাম করা। তারপরে একই কামের মধ্যে একই সাথে আবার এই যে টয়লেটের টয়লেটের প্যান বসাই না, টয়লেটের পাইপ টাইপ নিচে বসায় যেভাবে সব কাজ করে ওইগুলো করা। এই যে মাটি খুঁজে রাখছি, গতকাল খুলছি, খুঁদিছি, এখনও লোকজন আসেনি কাজে, আসতেছে, আমি আগে আইছি। সব ওয়ারিংয়ের এগুলো কমপ্লিট, কেটে কেটে ধুচ্ছি, পরে পাইপ বসাইতে হবে। এই যে এই জায়গাটা হয়ে গেছে, কাম কমপ্লিট। এখন এটা প্লাস্টার করার পরে আবার ওয়ারিং করা। এই যে খুঁদিছি, এটা বেসিংয়ের পানি বাড়ানোর জন্য পাইপ বসাইতে হবে, তাই খুঁদিছি। এইসব কাজে ঢুকেছি ইলেকট্রনিক। এই জায়গা সার্ভিস পয়েন্ট বসবি, এই জায়গা একটা একটা রুমে রুমে এই দেন। এই যে মালয়েশিয়া থেকে আসার পরে আপাতত এই কামই করছি, আবার আশা আছে যাওয়ার, দেখা যাক কী হয়। এই যে এগুলা কাম করতে হলে ভালো, শিখতে হলে, কাম বুঝলে। এখন পুরোপুরি বুঝি না, আর এক ভাইয়ের সাথে কাজ করেছি। এই যে এটা কিচেন রুমে ওই যে পাইপ, পানি বাড়ানোর পাইপ দিতে হবে, তাই কাটি কেটে সব রাখিছি। এখন আজকে সব কমপ্লিট করব। এই জায়গা ওয়াশিং মেশিন থাকবে, ওয়াশিং মেশিনে পানি বাড়াবি, সেই লাইন। এই যে সব কাইটে রাখছি, আজকে সব এই পাইপগুলো পড়াইলে কমপ্লিট হবি। একজন একটা করি, আমি এই পাইপের এই কামগুলো করব, আর ওগুলা ওই যে সব পয়েন্ট কেটে কেটে থোয়া হয়েছে। এই যে ওই জায়গায় একটা কারেন্টের লাইন, একটা এসির, এই টয়লেটও সব কমপ্লিট। এই সব কাম মালয়েশিয়া থেকে আসার পরে করি, বসে থাকি না, কারণ বসে থাকলে মনে করেন টাকাও খরচা হবে, আবার শরীরও ভালো লাগে না। সব দিক দিয়ে সব কাম করতে হয়। কাম না করে কি করব বলেন? কাম করতে হয়, কারণ খাইতে হবে এবং শরীর ভালো রাখার লাগে কাম করতে হবে। তাই বসে না থেকে মানুষের কাম করি, বুঝে। যাই হোক, সবাই ভালো থাকবেন।